পাপ থেকে দূরে থাকা জরুরি। 1 নাম্বার শিরিক, 2 নাম্বার বেদাত, 3 নাম্বার হারাম, 4 নাম্বার মানুষের হক নষ্ট করা, সে যেভাবেই হোক। স্পষ্ট বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে মাংস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না যার পুষ্টি সাধন হারাম খাদ্য দ্বারা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আরও বলেছেন যে গোশত হারাম খাদ্য দ্বারা প্রতিপালিত হবে, তার জন্য জাহান্নামই উপযুক্ত। মানুষের হক নষ্ট করা তা যেভাবেই হোক না কেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো নিঃস্বকে? তারা বললেন, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার কাছে কোনো দেরহাম এবং কোনো আসবাবপত্র নেই। তিনি বললেন, আমার উম্মতের মধ্যে আসল নিঃস্ব তো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও জাকাতের নেকি নিয়ে উপস্থিত হবে, কিন্তু এর সাথে সাথে সে এ অবস্থায়ও আসবে যে সে কাউকে গালি দিয়েছে, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করেছে, কারো মাল বক্ষণ করেছে, কাউকে রক্তপাত করেছে, কাউকে মেরেছে। অতঃপর প্রত্যেক অত্যাচারীকে তার নেকি থেকে পরিশোধ করা হবে। পরিশেষে যদি তার নেকি রাশি অন্যান্যদের দাবি পূরণ করার পূর্বেই শেষ হয়ে যায়, তাহলে তাদের পাপ রাশি নিয়ে তার উপর নিক্ষেপ করা হবে, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পাপগুলো এত নিকৃষ্ট যে প্রথম 3টা পাপে লিপ্ত থাকলে কোনো ইবাদতেই কবুল হয় না, আর চতুর্থ পাপে লিপ্ত ব্যক্তির অতি কষ্টের ইবাদতের সব অন্যকে দিয়ে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। জান্নাত পেতে হলে এই পাপগুলো অন্তত কোনোভাবেই যেন আমাদের দ্বারা না হয়, সেই ব্যাপারে 100% সতর্ক থাকতে হবে। আর অতীতের ভুলের কারণে আল্লাহর কাছে তওবা করতে হবে এবং অন্যের মাল নিয়ে থাকলে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পাপগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আমিন।